হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেক দিন পর তোমাদের জন্য আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এতদিন পুজোর ছুটি কাটালাম আর পার্লার নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সঙ্গে ব্লগগুলো আমি শেয়ার করতে পারিনি। অনেকগুলো ভ্লগ জমে গেছে যেগুলো এখন আস্তে আস্তে একটার পর একটা আসবে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমি পার্লারে কাজ করছি। তো বনু এসেছিল সেদিন, বনু ওয়্যাক্স করছিল আর এদিকে হচ্ছে দিভাই হাইলাইট করা হয়েছে। তো সেটা 40 মিনিটস আমি রাখতে বলেছি, তো ওয়েট করছিল। আর দেখতেই পাচ্ছ সাথে সাথে গল্পও করছিলাম আর কাজও করছিলাম। এটা হচ্ছে মহালয়ার আগের দিনে, মানে আমি সেদিন ব্লগটা করে রেখেছিলাম। তো আমার অনেকগুলো ব্লগ জমা হয়ে গেছে, আমার পুজোর ব্লগও আমি এখন আপলোড করতে পারিনি। তো একটার পর একটা এখন আস্তে আস্তে ব্লগ আমার আপলোড হবে। তো দেখতেই পাচ্ছ গল্প করতে করতে এখন হচ্ছে দীঘায় হাইলাইটের আমি দেখছি যে সে কালারটা সম্পূর্ণটা এসেছে কিনা। তো দেখতেই পাচ্ছ যে একটুখানি ব্ল্যাক আছে, মানে আরেকটু টাইম থাকলে পরে এটা কালারটা ঠিকঠাক হবে। মানে ঢেকে রাখবে না, হিট হয় তো। তুমি পাকা 1 ঘন্টা দেখেছো? ভার্জিন এয়ার না তোমার? কোনো কালার ইউজ করোনি না কখনো? হাইলাইট আগে ইউজ করোনি? এটা আবার হয়েছে, এটা আর একটু বাকি আছে। না না, একটু আমি 6:30 তারপরে একটু লাগিয়েছি, 5 মিনিট কালার লাগিয়েছি মোটামুটি। আর একটু 10 মিনিট কথা বললাম না, তারপরে কোথায় করবে না তোমার আরো 10 মিনিট রাখো। তো আরও 10 মিনিট রাখার পর কালারটা কিন্তু ঠিকঠাকভাবে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এবার আমি কোনো ওয়্যাক্সটা করে দিচ্ছি, এক হাতে কমপ্লিট হয়ে গেছে, আরেক হাতে বাকি ছিল। তো তারপর বুনু ফেসিয়াল করবে। আর এদিকে দিভাই হেয়ারটা ওয়াশ করে চলে এসছে। আর এখন দেখতেই পাচ্ছ এটা বেশ ভালোই লাগছিল দেখতে। এই দেখো, কোনটা? দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে হাইলাইটটা হয়ে গেছে। তো যেহেতু হেয়ারটা ভেজা রয়েছে তাই ঠিকমতো এখনও বোঝা যাচ্ছে না। তো যখন হেয়ারটা শুকিয়ে গেছিলো বা 1-2 দিন যাওয়ার পর কালারটা ভালো কিন্তু হয়েছে কালারটা। চুলে বেশ মানিয়েছিল। আর যেহেতু লং হেয়ার বেশ ভালো লাগছিল, তো আমি ভেবেছিলাম যে হেয়ারটা ড্রাই করে দেবো, বাট ওর বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল, পুচকুটা ঘুমিয়েছিল, উঠে পড়বে। তো দিভাই তাড়াতাড়ি করে চলে গেল। আর আমি এখন রিয়াকে ওয়্যাক্স করে দিচ্ছি, একটু পরে রিয়া ফেসিয়াল করবে। তো সেদিন পার্লার আমার মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু মহালয়ার পর থেকে প্রচণ্ড ভিড় হওয়া শুরু হয়েছিল আর আমার কাজের চাপও বেড়ে গিয়েছিল, কারণ যেহেতু আমি একা একা কাজ করছি এখনও হেল্পের জন্য কাউকে নিইনি। কি বলবো? রিয়া বলছে রিয়ার মনে হচ্ছে কম্বল শীত করছে, ঠান্ডা লাগছে, এসিটা এত জোরে গেল। এবারে ইনসাল্ট কর। আমার কিছু বলার নেই, বলো। হ্যাঁ, এসিটা একটু কমাতে হবে। এসি কমাতে হবে, তাই না? রিয়া শীত করছে, কম্বল গায়ে দিয়েছে, রিয়া শীত করছে, ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ। এসির ভলিউমটা একটু কমে দিতে হবে, তাই তো? তো রিয়া করবে এখন ফেসিয়াল, একদম রূপবতী সাজুগুজু করবে, রূপবতী রাজকন্যা হয়ে যাবে। অলরেডি ওর হ্যান্ড ওয়্যাক্স করা কমপ্লিট। এই যে দারুণ দারুণ পুরো মাখন। ও বলছে আমার মনে হচ্ছে খেয়ে নি, সত্যি এত দারুণ মাখনের মতো হয়েছে, মনে হচ্ছে খেয়ে ফেলি হাতটা। রিয়াকে আমি ডিটান ফেসিয়ালটা করে দেবো, এই ফেসিয়ালটাই করবে ও তাড়াতাড়ি। এখন বাজে হচ্ছে 8:30। তো মোটামুটি 1 ঘন্টা আমাদের লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে সুন্দর করে করে দিই আমাদের আজকের মডেল। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মডেল, দেখতেই পাচ্ছ কত সুন্দর নায়িকা। আর ফেসিয়াল করে আবার আরেকটু আরো সুন্দর একদম গ্লো করবে, চকচক করবে।
ঠিক আছে, আমি ফেসিয়ালটা করে দিই, তারপরে তোমাদের সঙ্গে না আমাকে কি সুন্দর লাগছে, এখনই এত সুন্দর লাগছে, এরপর কি লাগবে? সাদা বাতাসা যেন বলছিলাম ভুলেও গেলাম। ও ট্যাগ মানে হচ্ছে ম্যাজিক্যাল বিউটি ওয়ার্ল্ডের ট্যাগ। ঠিক আছে, আমি আমার ওই নামেও যদি কেউ সার্চ করে ম্যাজিক্যাল বিউটি ওয়ার্ল্ড, তুমি সার্চ করবে ইউটিউবে, হ্যাঁ। দেখবে আমার ভিডিও আসবে। ওটা বলছি, হ্যাঁ তাহলে তো ভালোই হবে। মানে বা কল্যাণী বিউটি পার্লার বলেও যদি কেউ সার্চ করে। ফেসিয়ালটা আজকে করে দেবো রিয়াকে, ডিটানের ফেসিয়াল। তো দেখতেই পাচ্ছ আমার ফেসিয়াল করা অলমোস্ট ডান। তো এখন লাগানোর বাকি আছে প্যাক, দেখতেই পাচ্ছ। এখন আমি জেলটা অ্যাপ্লাই করে দিলাম, দেন এরপর আমি ফেস প্যাকটা লাগিয়ে ওকে একটুখানি 10 মিনিটের মতো রাখবো। ম্যাডাম তাকাবেন একটু, দেখো ট্যান কতটা রিমুভ হয়েছে। দারুণ হয়েছে, তাই না? রসগোল্লার মতো লাগছে আমাকে। হায় হায়। তখন বলেছি মাখন, এখন রসগোল্লা হয়ে গেছে। তো রিয়ার ফেসের ফেসিয়াল কমপ্লিট। কি আওয়াজ হচ্ছে বাইরে বাবা, এটা অফ করি। ম্যাডাম একটু এদিকে তাকাবেন, মাখন লাগছে মাখন। তো রিয়ার ফেসিয়াল কমপ্লিট, এবার একটুখানি হাতে করছি, সাথে সাথে কাজও করছি। তো সঙ্গে থাকো, একটু পরে তোমাদের সাথে দেখা করছি, আর একটু কাজটা করে নিই, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 9:30। তো রিয়ার ফেসিয়াল টেসিয়াল হয়ে গেছে, ওর একটুখানি হ্যান্ডটাও পলিশিং করে দিলাম। 10টা বাজে এখন। তো এখন আমি প্যাকটা লাগাচ্ছি।
जी लेंगे हम जहर जिंदगी का पी लेंगे हम अब तेरे ঘুম পেয়ে গেছে এবার আমার। 10টা বাজে, ঘুম পাবে না? সারাদিন ডিউটি করে তারপরে এসছো, ঘুম পাবে না? সকালবেলা মর্নিংয়ে গেছি 8টার সময় ডিউটিতে, 8টার আগে। তারপরে 2টোর পরে ডিউটি থেকে এসছি, এসে স্নান করে খাওয়া দাওয়া করে আবার তো চলে এসছি। দুর্গাপুজো, এই তো দুর্গাপুজো আসলো, দুর্গাপুজো শেষ। তবে দুর্গাপুজো শেষ হলেও অতটা কষ্ট লাগে না, কি কালী পুজো থাকে, লক্ষ্মী পুজো থাকে, বেশ ভালো লাগে, মজা লাগে। না আমার খাওয়া দাওয়া ময়শ্চারাইজার এখনো লাগানো হয়নি, ময়শ্চারাইজার লাগাচ্ছি। এই হাতের মুখ তুলে দিই, এটা একটু শুকিয়ে গেছে, তুমি শুয়ে যাও। তুমি সেটা করো আপারলি ভালো আছে। আচ্ছা যেহেতু করেছি একটুখানি ওটা তুলে দিচ্ছি, সকালে তুলেছিলাম। তাহলে আপারটা লাগাবো বলছি, আপারটা তুলে দিচ্ছি তাহলে। না আবার তুলতে হবে না, আপারটা বলছি কেন, নেপা লাগে শুধু কপালটা করে, হ্যাঁ পরেরটা করার লাগে করতে হবে না। শুধু এটা একটু ধরবে যে এখানে চলে যায়। তো এখন বাজে 10টা আর আমার এতক্ষণে কাজ শেষ হলো। রিয়ার এতক্ষণ ধরে রিয়ার আমি অনেক গল্প টল্প করলাম আর আস্তে ধীরে কাজও করলাম। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা আসতে চাও আমার পার্লারে অবশ্যই আসতে পারো, অনেক কম রেঞ্জের মধ্যে ফেসিয়াল বা হচ্ছে ওয়্যাক্সিং যা করতে চাও সব কিছুই হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। আর নেক্সট আরও ভালো ভালো ব্লগ আসছে।